হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আদম নবীকে, পৃথিবীর আদি পিতাকে, যাকে আব্রাহাম রিলিজিয়াসে অ্যাডাম বলা হয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আদম নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা মালাইকা ফারিস্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন। মালাইকা ফারিস্তাদের বলেছিলেন, আমি আকাশ সাজিয়ে ফেলেছি, আমি এবার ফারিস্তাদের সাজিয়ে নিয়েছি, এবার পৃথিবীর জমিনে আমি মানুষ পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, যে পৃথিবীর জমিনে গিয়ে আমার ইবাদত, আমার উপাসনা, আমার নিয়ম, আমার কথাবার্তা, আমার রুলস, সেগুলোকে ফলো করবেন, আমার কৃতজ্ঞতা স্বীকার করবেন, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করে আবার আমার কাছে ফিরে আসবে। আমার আল্লাহ ফারিস্তাদের বলেছিলেন, হে ফারিস্তারা শুনে রেখে দাও, আমি তোমাদের মাঝখানে শোনাতে চাই, ওই আদম নবীকে পাঠাতে চাই, পৃথিবীতে আমি মানুষ প্রতিনিধি পাঠাতে চাই। আমার আল্লাহ সেটা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করলেন। কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফারিস্তাদের বললেন আল্লাহ, হে মালাইকা ফারিস্তারা, শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, পৃথিবীর জমিনে আমি মানব পাঠাতে চাই। ফারিস্তারা সে সময় বলেছেন, আল্লাহ পাঠাবেন না, আপনি পাঠাবেন না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আপনি যদি তাদেরকে পাঠান, তারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ঝামেলা করবে, অশান্তি করবে, মারপিট করবে, হিংসা করবে, হাসাদ করবে, খুনোখুনি করবে, তারা রক্তাক্ত করবে, ওয়া ইউসফিকুদ দিমা, তারা রক্তাক্ত করবে, তারা খুন খারাপি করবেন। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদতের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার নিয়ম মানার জন্য, আপনার নীতি মানার জন্য, আপনার ইবাদত করার জন্য, আরাধনা তপস্যা করার জন্য আমরা যথেষ্ট আছি। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। তাহলে মানুষ কেমন ভাবে তৈরি হয়েছে বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে পাঠালেন, পাঠিয়ে আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, হে মানুষ, হে মানুষ, জেনে রেখে দাও, আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, শুধু এমনি এমনি পাঠাইনি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে, অর্থাৎ এই মনুষ্য জাতিকে সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা সম্মানীয়, উৎকৃষ্ট করে পাঠিয়েছি। মানুষের চেয়ে কারো বেশি সম্মান আছে ভাই? জোরে বলেন আছেন? হ্যাঁ, কিন্তু মানুষ ভাগ করে নিয়েছে, ও বড় লোক, এ গরিব লোক, ও ছোট লোক, ও উচ্চ বর্ণ, এ নিম্ন বর্ণ, মানুষ ভাগ করেছে, কিন্তু স্রষ্টা ভাগ করে দেয়নি। স্রষ্টা বলেছে মানুষ হলো সমস্ত প্রাণীদের মধ্যে উৎকৃষ্ট প্রাণী। জোরে বলুন সুবহান। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সম্মানিত করেছি।
মানুষকে আমি সর্বাপেক্ষা সম্মানিত করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার কোরআন মাজিদে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এবং মানুষকে আমি পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর জীব করেছি। আচ্ছা বলেন তো দেখি, মানুষের থেকে দেখতে কেউ কি বেশি সুন্দর? বাঘ সুন্দর, হাতি সুন্দর, ভেড়া সুন্দর, গাধা সুন্দর? নাম মানুষের থেকে কেউ বেশি সুন্দর নয়। মানুষের যেখানে চোখটা দেওয়া দরকার আল্লাহ সেখানে চোখ দিয়েছে। চোখটা যদি কপালে হতো মোটেও ভালো লাগতো না। আমার আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ বলছেন, এত কিছু দিয়েছি তোমাদের জন্য। পৃথিবীকে বিছানা করে দিয়েছি, আকাশকে ছাদ করে দিয়েছি, তোমাদের জন্য সূর্যকে দিন বানিয়ে দিয়েছি, আলো করেছি, সূর্যের আলোতে তোমাদের জন্য দিন বানিয়েছি, কাজ কারবারের ব্যবস্থা করেছি তোমাদের জন্য, সূর্যকে মেঘের আড়ালে পৌঁছে দিয়ে তোমাদের জন্য অন্ধকার করেছি এবং মৃদু লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। মৃদু লাইট তোমাদের জন্য নাইট বাল্বের ব্যবস্থা করেছি, চাঁদকে মিটিমিটি তারাদের মিটিমিটি করে জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার বানিয়েছি, তোমাদের রাতটাকে আরামের করে দিয়েছেন, তোমাদের জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তোমাদের জন্য হাওয়া বাতাস, মাটি থেকে শস্য শ্যামলা ফলমূল তৈরি করেছেন। এই সব কিছু কোনো মানুষ দেয়নি, কোনো বিজ্ঞান দেয়নি, কোনো পৃথিবীর কেউ দেয়নি, অটোমেটিক কোনো কিছু তৈরি হয়নি। আমরা সকলেই জানি কোনো কার্যের ক্ষেত্রে কোনো কার্য উৎপন্ন হয় যখন সেখানে কর্তা থাকে। ভাই, কর্তা ছাড়া কার্য হয় না, এটা আমরা বাস্তবে মানি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বলি প্রাকৃতিক ভাবে অটোমেটিক হয়ে যায়। না না, হে তরুণ যুবকেরা, আমি আপনি সামান্য বুদ্ধির মানুষ, বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত যেখানে বিজ্ঞানের শেষ, তারা বলে সেখান থেকে দা পাওয়ার অফ গড। তারা স্বীকার করেছে সবকিছু কার দান? জোরে বলেন, মহান স্রষ্টার। যে নামে ডাকুন, আপনি আপনার নামে ডাকুন, হিন্দু ভাইরা তার মতো ডাকেন, খ্রিস্টানরা তার মতো ডাকেন, জৈন বৌদ্ধরা তার মতো ডাকেন, মুসলমানরা বলি আল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আমি তোদের এত কিছু দিয়েছি, এই সব কিছু আমি দান করেছি, দিয়ে আমি তোদেরকে একটা কথা বলেছি। কি বলেছি? শুনে রেখে দে বান্দা, শুনে রেখে দে। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত করতে হবে, ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এত কিছু দিয়েছেন, দিয়ে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কে আমার নিয়ম মেনে চলে, কে আমার সিস্টেম মেনে চলে, কে আমার নীতি মেনে চলে, কে আমার রুলস মেনে চলে, এটা দেখার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ভয় আল্লাহ বলছেন আমাকে কর, কাকে করবি? জোরে বলেন, ভয় কাকে করতে হবে? আল্লাহ বারবার বলেছে আমাকে ভয় কর। কারণ বান্দা ভয় করে কাকে? পুলিশকে ভয় করে, পুলিশকে ভয় করে, করে না? করে না? পুলিশ আসছে, বেটা ছুটছে, পুলিশ কতক্ষণ ছুটবে তার পেছনে, সে বেচারা গিয়ে ছুটে ছুটে হাঁপিয়ে গেল, ও মাল ছুটে পালিয়ে গেল।
তাহলে ভয়ে ছুটলো পুলিশ, পুলিশের ভয়ে। বান্দা ভয় করছে কাকে? র‍্যাফকে ভয় করছে। ভয় করছে কাকে? লিডারকে ভয় করছে, নেতাকে ভয় করছে। সবাইয়ের সঙ্গে কারচুপি করা যাবে, কিন্তু আল্লাহর সঙ্গে কারচুপি করা যাবে, দু নম্বরই করা যাবে। হ্যাঁ, কিছু মুসলমানের ছেলে বেরিয়েছে সেদিনে, বলছে হুজুর আচ্ছা আপনারা বলেন কবরে গেলে এই মুনকার নাকির ফারিস্তা আসবে, তাই তো? হ্যাঁ, তারা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করবে। হ্যাঁ, তো তারা তো সব নতুন কবরে আসবে, তাই তো নাকি? হ্যাঁ, নতুন কবরে। তাহলে যদি এরকম হয়, যদি মরার আগে বলে দিই যে পুরানো বাঁশ কঞ্চি যা পাবি বাবা সেগুলো নিয়ে কবর দিস, যত পুরানো পুরানো বাঁশ কঞ্চি যা আছে এগুলো নিয়ে কবরটা দিস, তাহলে মুনকার নাকির ফারিস্তা যখন ঢুকবে দেখবে তো মাল সব তো পুরানো কবর, এ তো আগের কবর, তখন বলবো কভার করে উত্তর দেবো। হবে? ফাঁকিবাজি চলবে, দু নম্বরই চলবে। মুনকার নাকির ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে, দুনিয়াতে এত ঘুষ ঘাস মেরে এত লাইন ঠিক করে রেখেছে, মনে মনে করছে কবরে গেলেও তখন বাঁ হাতের একটু খেলা যাবে, খুনি দেখি। তখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলে এই নাও 5000 টাকা। ওমা দীনুকা, বলে এই নাও 10,000 টাকা। হবে? হবে না। কোন রকম ভাওতাবাজি চলবে না। আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করলে বাঁচবি, আমাকে ভয় করলে বাঁচবি, আমাকে ভয় করলে তখন তুই কোনো অন্যায় করতে গেলে চিন্তা করবি দেখছে কে? জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মিডিয়ার যেমন রিপোর্টার থাকে, পেপার পত্রিকার যেমন রিপোর্টার থাকে, রিপোর্টাররা বিভিন্ন জায়গায় যায়, খবরটা সংগ্রহ করে রিপোর্টিং করে দেয়। হে তরুণ যুবকেরা, মানুষ আমি আপনি প্রত্যেকে মানুষ, আমার আপনার প্রত্যেকের কাছে দুটো করে রিপোর্টার আছে, আছে না নাই? কোথায় আছে ভাই? বলেন কোথায় আছে? জোরে বলেন। কাঁধে আছে, তাই তো নাকি? আপনারা সবই জানেন। কি নাম ভাই? বলেন, ভুলে গেছেন? কেরামান কাতিবিন। দুই ফারিস্তা কাঁধে বসে বসে সিসি ক্যামেরা রেডি করে রেখেছেন, কোটি কোটি জিবির চিপ সেখানে লাগানো আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ভালো কাজ মন্দ কাজ যা তুমি করবে সবই তোমার কাঁধে লিপিবদ্ধ হবে। ভালো আর মন্দ যাই করবে লেখা হবে। ওরে বান্দা, কে দেখলো কে না দেখলো দেখার দরকার নাই, তোদের কাঁধেতে সিসি ক্যামেরায় লিপিবদ্ধ হয়। হে তরুণ যুবকেরা, এরই জন্য আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর। ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? সবচেয়ে বড় সবচেয়ে বেশি ভয় করবেন কাকে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করবেন? সত্যি বলছেন তো? ভয় যদি আল্লাহকে করেন বান্দা শুনে রেখে দেন, আল্লাহ বলছেন তোরা যদি আমাকে ভয় করিস, তোরা যদি আমার নির্দেশটা মেনে চলিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য যারা ঈমানটা এনেছেন, সেই মতো সঠিক আমলটা করেছেন, সঠিক পথে চলেছেন, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এখন দেখুন তো বাবা, আল্লাহ যদি সঠিক হয়, আল্লাহ যদি থেকে থাকেন, আল্লাহ যদি সঠিক হন, হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহর নির্দেশনাও সঠিক হবে। কথা ঠিক না ভুল? আল্লাহর মহা নির্দেশনা হলো, লাস্ট নির্দেশনা হলো, আপনারা শুনেছেন বাবা ঈসা নবীর সময় ইনজিল দিয়েছিলেন, মুসা নবীর সময় তাওরাত দিয়েছিলেন, ভাই আমার দাউদ নবীর সময় জাবুর দিয়েছিলেন, আর আপনারা আমার নবীর সময়
আমার আল্লাহ লাস্ট নির্দেশনা দিলেন কোরআন মাজিদ। তবে কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এই ভুলটা আপনি ভাববেন না কোরআন মাজিদ এসেছে শুধু মুসলমানদের জন্য। না না না, কোরআন মাজিদ এসেছে সারা বিশ্বের মানুষের জন্য। আর নবীও এসেছে শুধু মুসলমানদের নয়। নবী শুধু মুসলমানদের না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আলামিন। আলামিন মানে সারা আলম, কুল কায়নাত। মুসলিমিন বলা হয় না, আলামিন বলা হয়েছে। মুসলিমিন মানে মুসলমানদের, আলামিন মানে সারা কুল কায়নাতের। নবী সারা কুল কায়নাতের জন্য এসেছে। এখন নবী যদি প্রফেট হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ পয়গম্বর হয়ে থাকেন, তাহলে তিনি যা বলবেন সেটা সঠিক বলবেন, কথা ঠিক না ভুল। কোরআন মাজিদ যদি পৃথিবীর শেষ আল্লাহ কর্তৃক প্রদত্ত গ্রন্থ হয়, তাহলে সেই গ্রন্থে যা থাকবে সঠিক থাকবে, কথা ঠিক না ভুল। সেখানে কোনো ভেজাল থাকবে না, মিথ্যা থাকবে না, অশ্লীলতা থাকবে না, কোনো অবৈজ্ঞানিক থাকবে না, অসামাজিক থাকবে না, অবাস্তব কথাবার্তা থাকবে না, কথা ঠিক না ভুল। কথা ঠিক না ভুল, জোরে বলেন। আল্লাহ যদি সঠিক হয়, তার গ্রন্থ কি ভুল হবে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে গ্রন্থের মধ্যে ভুল আছে না ঠিক আছে, তাই তো নাকি? আল্লাহ যদি সঠিক হয়, তার প্রেরিত দূত পয়গম্বর তিনি নিশ্চয়ই সঠিক হবে। তাহলে দেখতে হবে, ভালো করে গবেষণা করতে হবে যে তিনি ঠিক ছিলেন না ভুল ছিলেন, তবেই তো আমার মাথায় ঢুকবে, আপনার মাথায় ঢুকবে। কি জি বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের প্রথমেই বলছেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি বান্দা, তাকওয়াওয়ালা, যারা গবেষণা করে, যারা চিন্তা করেন, যারা ভাবনা করেন, যারা নিয়ম নীতি মেনে চলেন, এই সমস্ত নিয়ম নীতি মেনে চলা, গবেষণা করা, তাকওয়াওয়ালা বা আমার নীতি নির্দেশনা মেনে চলা, নীতি নৈতিকতা মেনে চলা, ওই সমস্ত মানুষগুলোকে হেদায়েত প্রাপ্ত করবে, মানে সঠিক পথে এর দিশা এই গ্রন্থ তাদের দেখাবে। কোরআন মাজিদ কাদের দিশা দেখাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত দান করবে, মুত্তাকি বান্দাদের হেদায়েত দান করবে। হে তরুণ যুবকেরা, এখন কোরআন মাজিদকে আমরা একটু দেখে নিই দু একটি উদাহরণের সাহায্যে। হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহর গ্রন্থ 1450 বছর ধরে অক্ষত অবস্থায়, যার কোনো সংশোধন সংযোজন হয় না। হয়েছে ভাই, কোরআন মাজিদ নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে, ঘটেছে না ঘটে না? মাঝে মাঝে শুনি না আমরা কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, হয়েছে না হয়নি? ভারতবর্ষের একজন ভাই আমার ওয়াসিম রেজভি বলে নাম, শুনেছিলেন? ওয়াসিম রেজভি কোরআনের 26টা আয়াত তিনি বুঝতে পারেননি, তাই না বুঝে তিনি কোরআনের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা করার পর ওয়াসিম রেজভিকে বিচারপতি বলেছিলেন, হে ওয়াসিম রেজভি, আপনি যে গ্রন্থের বিরুদ্ধে মামলা করেছেন, সেই গ্রন্থের যে কোশ্চেনগুলো আপনার হৃদয়ে তৈরি হয়েছে, ওই লাইনগুলো সম্পর্কে আগে পরে যদি একটু ভালো করে পড়েন, তাহলে আপনি অ্যানসার পেয়ে যাবেন। ধরুন, মনে করুন একটা লাইনের কথা বলি, কোরআন মাজিদে বলা হয়েছে একটা লাইনে, তুমি কাফেরদের হত্যা করো। কাফের কারা? ভুল ব্যাখ্যা করবেন না। কোন হিন্দু ভাইকে কাফের বলছি না, কোন খ্রিস্টানকে বলছি না, কোন মুসলমানকে বলছি না। ভাই আমার, যারা আল্লাহকে বিশ্বাস করেন না, আমার হিন্দু ভাইরাও মহান স্রষ্টায় বিশ্বাসী, তারাও ভাই আমার, তারাও ঈশ্বরে বিশ্বাস করে, জৈনরা বিশ্বাস করে, বৌদ্ধরা বিশ্বাস করে। অর্থাৎ এগুলো মিডিয়া মানুষকে ভুল বুঝিয়ে
ধর্মের মধ্যে বিভেদ তৈরি করায়, এটা মিডিয়ার চক্রান্ত, এটা ভোটের রাজনীতি। এই যে জিহাদ, জিহাদকে অপব্যাখ্যা করেন, জিহাদ নিয়ে অপব্যাখ্যা করেন, হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ তৈরি করায়। আপনার পকেটে আছে গুগল, এই গুগলে গিয়ে একবার লিখুন জিহাদ শব্দের অর্থ কি। এটা জিহাদ শব্দটা হলো আরবি শব্দ। মনে করুন আমার সন্তান, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার সন্তান বড় হয়েছে, বড় হয়ে রাস্তায় যেতে যেতে একটা সুন্দরী অমুসলিম হিন্দু ভাইয়ের কোন কন্যাকে টন্টিটকিরি মেরেছেন, কোন অমুসলিম হিন্দু ভাইয়ের কোন কন্যাকে, কন্যার সঙ্গে খারাপ আচরণ করেছেন। যখন আমি জানতে পারলাম, সঙ্গে সঙ্গে গিয়ে আমার সন্তানকে চর মারলাম, পুলিশের হাতে তুলে দিলাম। তার মানে আমি আমার সন্তানের বিরুদ্ধে জিহাদ করলাম। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, এর নাম জিহাদ। জিহাদ মানে হিন্দু ভাইদের মারা নয়, খ্রিস্টানদের মারা নয়, জৈন বৌদ্ধদের মারা নয়। এগুলো মিডিয়ার রাজনীতি, বিভেদের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তার তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন। কোরআন মাজিদ ভাই আমার, দোস্ত আমার, নিয়ে মামলা হয়েছে, হয়েছে না হয়নি? তখন দেখা গেল সুপ্রিম কোর্ট বলল তুমি অন্যায়ভাবে মামলা করে সারা পৃথিবীর 200 কোটি কোরআন মাননেওয়ালা মানুষের হৃদয়ে আঘাত করেছ। তার জন্য হে মিস্টার রেজবি, তোমাকে 50,000 টাকা ফাইন করা হলো। ফাইন করেছিল না করেনি? মামলা কোনো কাজে লেগেছে? লাগেনি। হে তরুণ যুবকেরা, যুগে যুগে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কারণ কোরআন মাজিদ আল্লাহর গ্রন্থ। কোরআন মাজিদ কাউকে কষ্ট দিতে বলেনি, কারোর উপর জুলুম করতে বলেনি, ন্যায়ের কথা বলেছেন, নীতির কথা বলেছেন, সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছেন। ভাই আমার, কোরআন মাজিদকে ভাই আমার ওই কি বলে আমেরিকার মিস্টার টেরি জনস কোরআন মাজিদ পোড়াতে চেয়েছিল, কোরআন মাজিদ পুড়িয়ে দেবে বলেছিল। আর প্রতিবাদ কে করেছিল? বাংলাদেশের আমার এক হিন্দু ভাই, নাম হচ্ছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি প্রতিবাদ করেছিলেন, কবিতা রচনা করেছিলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন গিরিশচন্দ্র বাবু, কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন রাজা রামমোহন রায়। এত ভালো অধ্যয়ন করেছেন, এত ভালো পড়েছেন, ব্যাখ্যা করেছেন যে ব্রিটিশ সরকার তাকে মৌলবী উপাধি দিয়েছিল। জানেন, রাজা রামমোহন রায়কে মৌলবী উপাধি দিয়েছিল, যিনি হলেন জাতীয়তাবাদের জনক রাজা রামমোহন রায়। কোরআন মাজিদ বড় বড় অথার পণ্ডিতেরা তারা গবেষণা করেছে কোরআন মাজিদ নিয়ে। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন, পড়েছেন, কোরআনের গুণকীর্তন করেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি একজন মহামানব ছিলেন, মহামানব ছিলেন। তিনি বলেছেন যত মত তত পথ। ভাই আমার, স্বামী বিবেকানন্দজি, যিনি ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র, তিনি শিকাগো পর্যন্ত ভারতবর্ষের সম্মানকে পৌঁছে দিয়েছিলেন। হানিমুচি চন্ডাল, ভারতবাসী আমার ভাই, এই সাম্যবাদের কথা স্বামী বিবেকানন্দজি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানুষের মধ্যে কেহ উচ্চ কেহ নিম্ন নাই, সকলেই সমান। জি হ্যাঁ, এই সাম্যবাদ 1450 বছর আগে বিশ্বনবী শিখিয়েছেন। নামাজে যখন দাঁড়াবে, কে বাদশা দাঁড়ালো, কে ফকির দাঁড়ালো, কে ড্রাইভার দাঁড়ালো, কে নেতা দাঁড়ালো, দেখার কোনো দরকার নাই।
এমএলএ এর পাশে যদি একটা জায়গা ফাঁকা থাকে, ড্রাইভার এসে কোথায় দাঁড়াবে চিন্তা করছে। ইসলাম বলছে তুমি তোমার মন্ত্রীর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, কারণ ওখানে মন্ত্রী আর ড্রাইভার বলে কেউ নয়, সবই আল্লাহর দরবারের গোলাম। কথা ঠিক না ভুল? এই সাম্যবাদ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাংলাদেশের বিখ্যাত কবি শিল্পী নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। যখন বলেছিল মিস্টার টেরি জনস কোরআন মাজিদ পুড়িয়ে দেবেন, তখন আমার হিন্দু ভাই মিস্টার নকুল কুমার বিশ্বাস বাংলাদেশের জমিন থেকে, মাটি থেকে তিনি কবিতা রচনা করেছিলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ও তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ও তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কলকাতার রাজপথে দেখেছিলেন, কলকাতার রাজপথে একটা রাজনৈতিক মঞ্চে লক্ষ জনতার মাঝখানে এক আমার হিন্দু ভাই শিল্পী নাম হলো মিস্টার সৌমিত্র বাবু। আমার সৌমিত্র বাবু তিনি তার রচনা তৈরি করে বলেছিলেন, দরিয়ায় আইল তুফান আইকে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। বলেছিলেন না? বলেন, শুনেছেন আপনারা? দরিয়ায় আইল তুফান আইকে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইল তুফান আইকে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবী সাথে, মানে নবীর ভালোবাসা সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবী সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। জোরে হবে না? জোরে হবে না? দেখেছেন কত সুন্দর? এটাই তো সম্প্রীতি, এটাই তো ভ্রাতৃত্ববোধ। আমরা একে অপরকে ভালোবেসে, ভাই আমার, আমি দীপ্ত কণ্ঠে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমি দীপ্ত কণ্ঠে স্বামী বিবেকানন্দজির বাণীগুলোকে, স্বামীজির বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে সমাজ উপকৃত হবে, মানুষ ভালো হবে। এতে আমার ধর্মীয় কোনো বাধা নাই। বাধা দেবে কারা? যারা ভালোবাসা চায় না, যারা হিংসা চায়, যারা বিদ্বেষ চায়, যারা ঘৃণা চায়, যারা অশান্তি চায়, তারা বাধা দেবে। বন্ধুরা আমার, দুর্ভাগ্য, আমি কদিন আগে একটা ভিডিও আমাকে পাঠালো, বলে হুজুর দেখুন কি অবস্থা, নবীর নাচ চলছে, সেখানে ড্যান্স হচ্ছে, নাচছে, আর কি বলে সেখানে মিউজিক দিয়েছে। আমি বললাম দেখো ভাই, এটা তো ঠিক নয়। কারণ বাংলায় নবীর প্রশংসায় যেগুলো নাতে রাসূল গাওয়া হয়, যেগুলো গজল গাওয়া হয় বাংলাতে, এগুলোতে কোনো মিউজিক হয় না। এগুলো হৃদয় টাচ করা জিনিস। এগুলো শুনলে অটোমেটিক অশ্রু চলে আসে, হৃদয় বিগলিত হয়। এখানে আনন্দ করা যায় না, এখানে নৃত্য করা যায় না, নাচা যায় না, ড্যান্স করা যায় না, এখানে ডিজে দেওয়া যায় না, মিউজিক দেওয়া যায় না। এটা আবেগ দিয়ে শুনতে হয়, ভালোবাসা দিয়ে শুনতে হয়, হার্ট বাই হার্ট শুনতে হয়। ভিডিওটা দেখলাম,
ভিডিওটা দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল, দুঃখ পেলাম। নৌকা মাঝি, চল চল নৌকা মাঝি, চল মদিনায় হেলা করি। ওরে মাঝি হেলা করিস নাই, মাঝি হেলা করিস নাই, যাব আমি সোনার মদিনায়। এই গানেতে ভাই আমার গজল, এটা অ্যাকচুয়ালি নবীর প্রশংসায় নাতে রাসূল। সেই নাতে রাসূল এমন ভাবে মিউজিক দিয়ে চাই, বললাম ভাই অন্য কেউ ভুল করতে পারে, তারা হয়তো জানে না, কিন্তু সেখানে তো আমার মুসলিম ভাইরা ছিল, তারা কেন বারণ করলো না? এটা এক ধরনের, এর মধ্যেও চক্রান্ত ছাড়া অন্য কিছু নাই। এ বাংলা সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এই বাংলার মুখে চক্রান্ত করা হয় মাঝে মাঝে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব সময় সম্প্রীতির কথা বলেন, সবাইকে নিয়ে মানিয়ে চলার কথা বলেন, কিন্তু দুর্ভাগ্য কিছু নেতা, কিছু মন্ত্রী, কিছু লিডার, কিছু পুলিশ, কিছু অফিসার, তারা সর্বদাই মুখোশের আড়ালে বিদ্বেষকে মানুষের কাছে বিদ্বেষ পোষণ করে বিভাজনের রাজনীতি করে। তারাও আলটিমেটলি ঘুরিয়ে রাজনীতির মধ্যে লিপ্ত হয়ে গেছে এবং বিভাজনের রাজনীতিতে তারা পছন্দ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা জানেন, আমি বলি সব জায়গায়, আজও বলছি, আমি একটা দায়িত্বপূর্ণ সংগঠনের দায়িত্বপূর্ণ জায়গাতে আছি, একটা রেপুটেড সংগঠনের একটা দায়িত্বে আছি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। এই মঞ্চের আমি রাজ্যের একটা দায়িত্বে আছি, আপনারা হয়তো আমার গাড়ি দেখলেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, তা আমরা বলি আমাদের এই সংগঠন, যিনি চেয়ারম্যান আছেন, যিনি প্রেসিডেন্ট আছেন, তারা অনেক উপর লেভেলের মানুষ। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, তিনি রাজ্যের বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন। এই রকম মানুষগুলো যখন আপনাদের সঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে ভাই আমার বিভাজন তৈরি করার চেষ্টা করবে, অফিসে বসে, রাস্তায় দাঁড়িয়ে, কিছু নয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নাম অ্যাড্রেস ঠিকানাটা একটু আমাদের জানিয়ে দিন, তারপরে যেটুকু করার আমরা চেষ্টা করব। 100% করতে পারবো বলছি না, চেষ্টা করব। কারণ এই সমস্ত মানুষগুলোকে রাজ্যের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা কিন্তু বরদাস্ত করবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আসুন কোরআন মাজিদ থেকে একটু আমরা দেখে নেব দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ছেলেরা কোথায় গেল? এই কমিটির ছেলেরা কোথায় গেল? আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে কেউ নাই? দয়াময় ও গো দয়াময়, এগুলো দিতে হয় এখানে। দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলিহি। ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি, তোমার নামে শুধু গান গেয়ে যায়, বেদনার কণ্ঠে ডাকি, সব হারায়ে তোমার কাছে
যাব চলে একদিন সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন সেই দিন দিও না ঠেলে আমায় সেই দিন দিও না ঠেলে আমায় দয়াময় ও গো দয়াময় দয়াময় ও গো দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ি বাড়ি খাট পালং রবে নাই খাটিয়াটা হবে মোর গাড়ি গাড়ি বাড়ি খাট পালং রবে নাই খাটিয়াটা হবে মোর গাড়ি কাফনের কাপড় পরিয়া মাটির বাড়িতে যাব চলি কাফনের কাপড় পরিয়া মাটির ঘরেতে যাব চলি সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন সব হারিয়ে তোমার কাছে যাব চলে একদিন সেই দিন দিও না ঠেলে আমায় সেই দিন দিও না ঠেলে আমায় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা যে কথা বলছিলাম তাহলে আগের জায়গায় আবার ফিরে যাচ্ছি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা শাক্কা ফিহি এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে যা আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি ভালো করে আমরা বোঝার চেষ্টা করি তবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও আমি তোমাদের জন্য সব নিয়ামত দিয়েছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ বিভিন্ন নিয়ামতের উল্লেখ করতে করতে আমার আল্লাহ তার নিজের দয়া করুণার কথা মনে করাচ্ছেন ওরে বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো এই সব কিছু নিয়ামত সব কিছু দয়া করুণা সব কিছু উপঢৌকন সব কিছু তোহফা সারা পৃথিবীতে আমি সব কিছু তোমাদের দিলাম আমি আমার এত ক্ষমতার বহিঃপ্রকাশ তোমাদের জন্য ঘটালাম এরপরেও তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা